হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দাও। তো আশা করছি তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। তো পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে দাদা মাঠ কবে হবে, অ্যাপ্রক্সিমেটলি কত স্কোর করলে আমি মাঠের জন্য ডাক পাবো, এসসিদের কেমন হবে, জেনারেলদের কেমন কাটা বাঁচতে পারে, বা যারা সিভিক ভলেন্টিয়ার দাদারা আছো বা ইডব্লিউএস ক্যাটাগরি আছো তাদের কেমন কি কাটা বাঁচতে পারে। আর সবথেকে যেটা বড় প্রশ্ন সবার মনে, যে কতদিনের মধ্যে মাঠ হবে, আমি কি মাঠের জন্য ডাক পেতে পারি, বা আমি মাঠ কি এখন দিয়ে শুরু করে দেবো। অ্যাটেন্ডেন্স, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল এক্সাম হলে, তা এটা কিন্তু এটা ভ্যারি করে, কারণ যত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হবে তার মধ্যে কিন্তু কম্পিটিশনটা থাকে অ্যাটলিস্ট। ঠিক আছে, তো চলো সব কিছু শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আরও একবার যে কেমন হলো। আর একটা কমেন্ট করে বলো তোমরা যে তোমাদের এক্সামের কোন পার্টটা হার্ড লেগেছে। অনেকে কিন্তু ওখানে যারা ছিল সবাই কিন্তু বলছে যে অনেকে কয়েকজন বলছিল ইজি এসছে, কিন্তু ম্যাক্সিমাম যারা বলছে যে হার্ড কোশ্চেন এসছে। অনেকে বলছে সময় পাইনি এই কারণেই যে সময়, দেখো সময়টা পাওয়া যাবে তখন যখন কিনা প্রশ্নটা সহজ আসবে। আর যদি থাকে যে প্রশ্ন সহজ এসে বাট ক্যালকুলেটিভ, যেমন ম্যাথে হয়, জিআইতে হয়, দেখতে মনে হচ্ছে সোজা আমি পারবো, কিন্তু ক্যালকুলেটিভ এর জন্য কিন্তু সময়টা নষ্ট হয়েছে, তার মানে কি সেটা কিন্তু হার্ড বা মডারেটের মধ্যে যাবে। তো প্রশ্নের যে প্যাটার্ন দেখলাম, তো আস্তে আস্তে কিন্তু প্রশ্নগুলো আর ইজি থাকছে না। আগে যেটা প্রশ্ন হতো ইজি টু মডারেট হতো, কিন্তু এখন কিন্তু মডারেট টু হার্ড হয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু দেখতে পাচ্ছি যে চাকরির যেভাবে কম্পিটিশান, প্রায় 11 লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে, 12 লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে। তো এত কম্পিটিশনের মধ্যে কিন্তু মানে একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশান একটা সিট পাওয়া। এবার বলি যে অ্যাটেন্ডেন্স কীরকম ছিল। আমি অন্য তেমন ভেন্যুর কথা আমি জানি না, বাট আমি যেখানে ডিউটি করেছি সেখানে কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট দেখলাম অ্যাটেন্ডেন্স নিয়ে। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার মনে আছে যে লাইন অনেকটা দূর পর্যন্ত লাইন দিয়ে তারপরে কিন্তু আমার এক্সাম হলে ঢুকতে হয়েছিল সব প্রসিডিওর কমপ্লিট করে। বাট এইবার যে ভেন্যুতে আমি এক্সাম দিলাম সেখানে ছিল 360 জনের এক্সাম। তো সেখানে মাত্র এসে 66 মানে 66 জন এসছে। এবার তোমরা কমেন্ট করে বলো 360 জনের মধ্যে 66 কত পার্সেন্ট হয়। ঠিক আছে, এবার 66 জন মাত্র পরীক্ষা দিতে এসছে, মানে বুঝতে পারবে প্রায় 300 জন অ্যাবসেন্ট। তাহলে ভাবো, এরকম শুধু একটা এক্সাম হলে না, ম্যাক্সিমাম এক্সাম হলে এরকম অ্যাটেন্ডেন্স ছিল। তুমি অ্যাপ্রক্সিমেটলি 50% ধরে চলো যে 50% অ্যাটেন্ডেন্স পেয়েছে। আমি এটা নর্থের কথা বলছি, আমি সাউথের কী খবর আমি জানি না ঠিকঠাক করে, বাট আশা করি যে অ্যাবসেন্ট এবার প্রচুর পরিমাণে হয়েছে, কারণ অনেকে অনেক কাজে ঢুকে গেছে, অনেকে অনেক জব পেয়ে গেছে, সেন্ট্রালে কিছু নিল। আর সবথেকে বড় কথা, অনেকে কিন্তু হুজুকে পড়ে, মানে চল বন্ধু করছে তুই করে নে, এরকম করে আমি করছি চল তুইও ফর্ম ফিল আপটা করে নে, এই ধরনের অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছে, তারা কিন্তু এক্সাম দিতে যায়নি। ফর্ম ফিল আপ হয়েছে 11 লাখ 12 লাখ, সেটা কিন্তু ওই জায়গায় চলে গেছে। বাট তারপরে কিন্তু আর সেটা এক্সাম যখন দিতে বসবে অ্যাটেন্ডেন্সের খাতা কিন্তু অত নাম আসেনি। ঠিক আছে, যাই হোক, এইবার যখন 1 ঘন্টা পরে বেরোলো সবার কাছ থেকে শুনছি দাদা প্রশ্ন কিন্তু মোটামুটি ভালোই এসছে, মডারেট টু টাফ। তো এই অবস্থায় কী করবো? দেখো, টাফ কিন্তু শুধু তোমার জন্য হবে না, টাফ হলে কিন্তু সবার জন্যই হবে। ঠিক আছে, আর কিছু পার্সেন্ট স্টুডেন্ট যারা কিনা ভালো র্যাঙ্ক করবে, ধরুন 85-এ 70 বা 65+, তো তাদের নিয়ে কিন্তু কাট অফ হয় না, কাট অফ হয় অ্যাভারেজ স্টুডেন্ট নিয়ে। কেউ কেউ খুব ভালো করবে, কেউ কেউ খুব খারাপ র্যাঙ্ক করবে, এর দুটোর মাঝখানে যেই হবে সেই হিসাবে কিন্তু এটা কাট অফ বেরোবে। যাদের মনে হয়েছে একটু ভালো তোমরা এক্সাম দিতে পেরেছো, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই মাঠ প্র্যাকটিস করা শুরু করো। এই কারণেই বলছি, পরে কিন্তু আর সময় পাবে না, একদমই সময় পাবে না। আর তোমার বলছি দাদা মাঠ কবে হতে পারে, আমরা কি এখনই মাঠ শুরু করব? অবশ্যই মাঠ শুরু করবে, কারণ শুনলাম বা শুনলো না, তোমরা সবাই জানো যে সামনে কিন্তু ভোট, 2026-এ কিন্তু ভোট আছে। তো যতটা খবর আসলো যে ভোটের আগে কিন্তু রিক্রুট হবে, এই যে ভ্যাকান্সিটা এটা কিন্তু রিক্রুট হবে। কারণ আমাদের সময় কিন্তু মাত্র 7 দিনের ট্রেনিং করে কিন্তু আমাদের ভোটের ডিউটি করিয়েছিল। তো ভোটে একটা হিউজ পরিমাণ পুলিশ লাগে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়নিংটা হয়ে যাওয়ার চান্স আছে, তার মানে মাঠটা খুব তাড়াতাড়ি হবে। তো যারা যারা মাঠ তুলে রেখেছো খুব ভালো কথা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি মাঠ তোলা আছে বা কত মিনিটের মধ্যে তোমরা মাঠ কমপ্লিট করতে পারছো। আর মাঠের যদি কোনো ডিটেলস ভিডিও চাই, কীভাবে মাঠ পাস করতে হবে, কীভাবে ব্রিদিং নিতে হবে,
কী খাওয়া দাওয়া করতে হবে, কী খাওয়া দাওয়া করলে তোমার দম তাদের শেষ হবে না, লং টাইম দৌড়াতে পারবে, সিম পেন হলে তার জন্য আলাদা করে কী কী এক্সারসাইজ আছে সেগুলো যদি তোমার দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমি অবশ্যই একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। এবার মাঠ কিন্তু মোটামুটি তুমি 2 সপ্তাহ ধরে রাখো, 2-3 সপ্তাহের মধ্যে তুমি একটা শুনলাম একটা কানে খবর আসলো যে ডিসেম্বরে 12 তারিখ। এবার এত ফাস্ট কী করে হবে আমি জানি না, অবশ্যই পিআরবি চাইলে সবই সম্ভব, ঠিক আছে। আর তুমি যদি কপাল ভালো থাকে অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ডাক পেয়ে যাবে। আর যারা যারা একটু ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই মাঠ প্র্যাকটিস শুরু করো, ঠিক আছে। কীভাবে কী করতে হবে না করতে হবে অলরেডি একটা চ্যানেলে অনেক আগে ভিডিও দেওয়া আছে, তাও তোমরা কি দেখতে পারো, আর না হলে চাইলে আমি অবশ্যই করে দেবো। বলি কাট আপ কতটা আসবে, কাট আপ কিন্তু এইভাবে পার্টিকুলার বলা যায় না, যারা বলে সবই আন্দাজে, বা অনেকে কাট আপ শুধু 10টা ভিডিও বানিয়ে রাখে, একটা একদম বলে যেটা মিলে যায় সেটাই পরে তুলে ধরে যে এটা আমি দেখো বলেছি এটা হয়ে গেছে। তো কাট আপটা বেসিক্যালি তোমাদের ডিপেন্ড করবে, একটা জিনিস ফলো করবে যে প্রত্যেক বছর কিন্তু যত সিট সংখ্যা বেড়েছে সেই পরিমাণে কিন্তু তোমার কাট আপও আস্তে আস্তে বাড়ছে, মানে কি কম্পিটিশান বাড়ছে, কম্পিটিশানটা করোনা পরিস্থিতির পর থেকে অনেকটাই বেড়ে গেছে বলতে পারো। তো সেখানে দাঁড়িয়ে আগেরবার কিন্তু কাট আপটা অনেকটা হাই ছিল তার আগেরবারের তুলনায়, তো এইবার মনে করবে যে আগেরবারের তুলনায় কিন্তু এবার কিন্তু তাহলে কাট আপটা আরও হাই হতে পারে, আমি শিওর না, বাট আমি এটা অ্যাপ্রক্সিমেটলি বলছি, তোমরা 40 অ্যাভারেজ ধরে রাখো মাঠের জন্য ডাক পেতে পারো, +-10, মানে আমি অতটা মানে সেইভাবে ক্যালকুলেশন করিনি বা কিছু। তোমরা যদি চাও পুরো ডিটেলসে একটা মাঠের কাট আপ নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে কিন্তু একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি মাঠের কাট আপ নিয়ে একটা পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। এই অনেক অ্যানালাইসিস করে বিগত বছরের কাট আপগুলো বা সিট সংখ্যাগুলো এগুলো সব কিছু অ্যানালাইসিস করে তোমাদের একটা কাট আপ আমি এস্টিমেট বলে দিতে পারি। আলটিমেটলি তোমাদের এক্সাম, প্রশ্নের কোয়ালিটি, অ্যাটেন্ডেন্স সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একটা কাট আপ মার্কস তৈরি হয়। তো চলো, আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগলো, আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে, আশা করি তোমরা সবাই মাঠে ডাক পাবে, তোমাদের সাফল্যের পথে এগিয়ে যাবে। তো এখানে ভিডিওটা এন্ড করলাম, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সুস্থ থেকো এবং পরিবারের পাশে থেকো, মাঠটা ঠিকঠাক করে প্র্যাকটিস করো, আশা করি তুমি তাড়াতাড়ি সাফল্যের সাথে পাবে। টাটা।